আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়তেছিলাম তৃতীয় অধ্যায় রচনা পরিদৃষ্টিভঙ্গি বুঝি। আজকে আমরা আছি তৃতীয় পরিচ্ছেদে, তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক রচনায়। তো প্রথমে জেনে আসি তথ্যমূলক রচনা কি। তথ্য পরিবেশন করাই যে রচনার মূল লক্ষ্য, তথ্য পরিবেশন করায় যে রচনার মূল লক্ষ্য তাকে তথ্যমূলক রচনা বলে। তথ্যমূলক রচনা বিভিন্ন রকমের হতে পারে, যেমন লাইব্রেরি ভিত্তিক হতে পারে, পর্যবেক্ষণ ভিত্তিক কিংবা অভিজ্ঞতা ভিত্তিক। লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনাটা কি? লাইব্রেরিতে যে সঞ্চিত তথ্য থাকে, যেমন লাইব্রেরিতে বিভিন্ন বই থাকে, সংবাদপত্র থাকে, পুরনো অনেক সংবাদপত্র থাকে, বিভিন্ন নথি থাকে, বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণাপত্র থাকে। এই সব গবেষণাপত্রর তথ্য উপাত্ত একসাথে করে বিশ্লেষণ করে যেই লেখাটা লেখা হয়, যেই তথ্যমূলক রচনাটা করা হয়, তাকে আমরা বলবো লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা। আবার পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা হবে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয় সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে। এই সংগৃহীত তথ্য উপাত্ত হতে পারে বিভিন্ন ধরনের জরিপ, সাক্ষাৎকার, দলীয় আলোচনা ইত্যাদি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। বেশিরভাগ লেখক যেই ধরনের তথ্যমূলক রচনা লিখে থাকেন তার বেশিরভাগই অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। আমাদের যেই আত্মস্মৃতি, আবু জাফর শামসুদ্দিনের যে আত্মস্মৃতি রচনাটা, সেটা কিন্তু একটা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। কি কারণে? কারণ তার নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতার স্মৃতি তিনি বিভিন্ন তথ্য উপাত্তের মাঝে আপনাদের তুলে দিচ্ছে, মানে আমাদের সামনে উপস্থাপন করছে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে। তো অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অভিজ্ঞতামূলক তথ্যভিত্তিক রচনা লেখা হয়। যে ধরনের তথ্যমূলক রচনার ক্ষেত্রে নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা, ডায়েরি কিংবা পারিবারিক সংগ্রহ মানে বিভিন্ন পরিবারের, অভিজাত পরিবারের বিভিন্ন সংগ্রহ থাকে, নিজেদের সংগ্রহ, নিজেদের বিভিন্ন দলিল, নিজেদের বাপদাদাদের বিভিন্ন ধরনের ঐতিহ্য, এগুলো সংরক্ষণ করে রাখে। ওই সব জিনিসগুলোর ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এগুলো আপনাদের পরিবেশন করলে এটা তথ্যমূলক রচনা হয়ে যায়। তো এখন অনুশীলনী সলভ করা যাক। তো অনুশীলনীতে আছে তথ্যমূলক রচনার শ্রেণী। আমরা একটু আগে পড়ে এসেছি লাইব্রেরি ভিত্তিক, পর্যবেক্ষণ ভিত্তিক আর অভিজ্ঞতা ভিত্তিক। তো লাইব্রেরি ভিত্তিক তথ্যভিত্তিক রচনার বৈশিষ্ট্য হলো লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে রচনা করা হয়। এটা আমরা পেতে পারি যে এখানে একটু আগে আমরা দেখে এসেছি, লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা, বই, দলিলপত্র, নথিপত্র, বিভিন্ন ধরনের প্রত্নবস্তু, পুঁথি, অডিও, ভিডিও। তো সংগৃহীত বই আমরা বলতে পারি সংরক্ষিত বই, দলিলপত্র, নথি ইত্যাদি থেকে আমরা এটা সংগ্রহ করতে পারি। পরে পর্যবেক্ষণ ভিত্তিক সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন জরিপ, যেমন সরকারি বিভিন্ন জরিপ হয়, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সমাজের উপর নানাভাবে নানা সময় নানা ধরনের জরিপ করে থাকে, যে কোন সেক্টর কীভাবে কাজ করে, কোন জায়গায় সরকারি বিনিয়োগ বেশি, কোথা থেকে সরকারি বিনিয়োগ বেশি, আয় কম কিংবা ব্যয় বেশি, এই ধরনের বিভিন্ন জরিপ থাকে। এই ধরনের জরিপ বিশ্লেষণ করে সংবাদপত্রে এক ধরনের প্রতিবেদন লেখা হয়। এই ধরনের প্রতিবেদনকে আমরা পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা বলতে পারি। তো এগুলো সংগ্রহ করা যাবে বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা অনলাইনে খোঁজ করে। আর সর্বশেষ অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা, নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই তথ্যভিত্তিক রচনা লেখা হবে। আমরা পূর্বে দেখে এসেছি যে নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের স্মৃতি, অভিজ্ঞতার স্মৃতি, ডায়েরি কিংবা পারিবারিক সংগ্রহ থেকে সংরক্ষণ করা যাবে। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের যেই আত্মজীবনী লেখা হয়, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ নিজেদের চিরস্মরণীয় রাখতে আত্মজীবনী লেখে। অনেক সময় একজন বিখ্যাত ব্যক্তি আরেকজন বিখ্যাত ব্যক্তির জন্য তার আত্মজীবনীটা লেখে। তো এই যে জীবনী লেখে, এই জীবনী লেখার সময় বিভিন্ন নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন সময়ের স্মৃতি কিংবা নিজের লেখা কোনো ডায়েরি, এইসব থেকে তথ্য সংগ্রহ করে লেখা হয়। আমাদের বিখ্যাত একটা আত্মজীবনী বই হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। তার এই অসমাপ্ত আত্মজীবনীর লেখা কিন্তু তিনি জেলে বসে যেই ডায়েরি লিখেছেন, এই ডায়েরি থেকে সংগ্রহ করে এটা ছাপানো হয়েছে, মানে এটা প্রকাশ করা হয়েছে। মানে এটা কিন্তু এরকম না যে বঙ্গবন্ধু নিজে লেখে নিজের আত্মজীবনী প্রকাশ করে গেছেন, এইরকম না। বঙ্গবন্ধু নিজে লিখে গেছেন, এটা পরবর্তীতে সংগ্রহ করে প্রকাশ করা হয়েছে। তখন এটা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা হইতে পারে, কারণ ডায়েরি থেকে তথ্যটা সংগৃহীত হয়েছে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তথ্যভিত্তিক রচনাগুলো কিভাবে তৈরি করা হয়, বিভিন্ন ধরন সম্পর্কে জানতে পেরেছো যে কোন তথ্যভিত্তিক রচনার বৈশিষ্ট্য কেমন, কিভাবে তথ্য সংগ্রহ করা যায়। আমরা পরের পাঠে আত্মস্মৃতি, আবু জাফর শামসুদ্দিনের আত্মস্মৃতি, যেটা কিন্তু একটা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা, এই রচনাটা আমরা পড়ব, বিশ্লেষণ করব, আপনাদের আরও জানাবো। ধন্যবাদ।